হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে, এবার হচ্ছে রান্নাঘরে যাবো, রান্না করবো। আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস রান্না করবো। কী রান্না করবো চলো দেখিয়ে দিচ্ছি আমাদের। হ্যাঁ, তবে তার আগে আমাকে একটু ফোন করতে হবে। কেন ফোন করতে হবে? যেটা খাবো সেটা আমি খেতে জানি, তবে রান্না করতে জানি না। জানি মানে তেমনভাবে করিনি, কোনো দিনই করিনি। তো প্রচণ্ড শখের জিনিস নষ্ট হয়ে গেলে চলবে না, সেই কারণে কী করবো, একটু ফোন করে নেবো। ফোন করে নিলে রান্নার রেসিপিটা শিখে নেবো, তারপর রান্না করবো। কিন্তু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো কী রান্না করবো দেখবে। আর তার আগে একটু ফোন করে নিই। চলো এই যে ফোন লাগিয়ে দিয়েছি, এবার ফোন করি। কাকিমাকে ফোন করছি। তো কাকিমা আমার ভালো রান্না করে এই সমস্ত, তো কাকিমার সাথে একটু গল্প করে নিই। তো আমি এদিকে কাকিমাকে ফোন করছিলাম আর এদিকে মেয়ে বারবার ডাকছিল। আর মাকেও ফোন করতে পারতাম, তবে আমার মা থেকে আমার কাকিমা এই সমস্ত জিনিস ভালো রান্না করতে পারে। হ্যালো। তো চলো ফোনটা লেগেছে, কথা বলে নিচ্ছি। আর কাকিমা বলল কি করে খাবি, এটা হচ্ছে দুরকম করেই খাওয়া যায়, ভাজা করেও খাওয়া যায়, ডালের মতো করে রান্না করেও খাওয়া যায়। তো আমি বললাম যেটা আমি খেতে ভালোবাসি সেটাই আর কি শুনছিলাম। তো ডালের মতন করেই রান্না করবো। ওই যে ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে কাকিমার সাথে কথা বলে নিলাম, কিভাবে রান্না করতে হবে সবটাই শিখে নিয়েছি। বেশি মানে ঝামেলা নেই। শুধু ওই চলো আগে দেখাচ্ছি কিটা রান্না করব, সেটা না দেখলে তো বুঝতে পারবে না। এদিকে দেখো মেয়ে কি সেজেছে, মেয়ে গেছে পটিতে। এবার এসে আমাকে বলছে মা আমি এলিয়েন্ট, মা আমি এলিয়েন্ট। তো যাই হোক, আমার রান্নাবাড়ি আছে, অনেকটা লেট হয়ে গেছে, আজকে দিদিভাই কাজেও আসেনি। তো বন্ধুরা পাশে থাকো। এগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে এগুলো কালকে নিয়ে এসেছি। দেখো আজকে পেকে গেছে, কিচ্ছু হবে না, পেকে গেছে। তো যাই হোক, এগুলোকে রান্না করব। তো এগুলোকে কী করে রান্না করতে হয় সেটা আমি জানি না। খেতে জানি, রান্না করতে জানি না, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। সব কিছুই করতে পারি কিছু, তবে রান্নাটাই করতে পারি না। তো এই যে দেখো, এটাকে এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে এই ফুলটাকে মানে ফেলে দিতে হবে। তো এটা আগে জানতাম না, পরে এটাও শিখেছি। তো এই যে এই ডাঁটাটাকে ফেলে দিতে হবে, শুধু এটাকে নিয়ে নিতে হবে। তো এগুলোকে কেটে আবার কুচি কুচি করে কেটে নিতে হবে। তো চলো এগুলোকে কাটা যাক। তো এই যে দেখো, সমস্ত কচুর ফুলগুলোকে সুন্দর করে এই যে গোড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে গোড়া, দেখতে কি সুন্দর না? তো এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার কি করব, এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো চলো কেটে নিই। এই যে দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাপিয়ে নিতে বলেছে, তো ভাপিয়ে নিব। তারপর এগুলোকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে ডাল মাখনি করে সেভাবে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলে দিব ফোড়নে। তো পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ডালগুলো আর এই ভাপিয়ে রাখা এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপর সিদ্ধর জন্য জল দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে কচুর ফুল দিয়ে ডালের মাখনি টাইপের, একটু গ্রেভি টাইপের। তো তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না এই রেসিপিটা করে খেয়ে দেখো, খুবই টেস্টি। আমার কাছে তো খুবই ভালো লাগে, কচুর যে কোনো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে। তো কচুর ফুলের এটা হচ্ছে নিউ রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। খেয়ে দেখবে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করবে। আর খাওয়ার ইচ্ছে যার যার আছে আমাকে এসে বলো, আমি তোমাদেরকে রান্না করে খাইয়ে দিব। তবে আজকে তার তোমরা খেতে পারবে না, তো যাই হোক একদিন ট্রাই করে দেখো আমার কথা অনুযায়ী। তো বন্ধুরা এই তো চলো রান্না। তো দেখো এই যে কুরুন্ডি ভাজা রান্না করবো। তো এগুলো কারা কারা খাও বলো তো? এগুলোর নাম কিন্তু কুরুন্ডি। তো এগুলো ধুয়ে এনেছি। এবার কি করব, কেটে নেব। তো একটা রান্নাতে তো আর খাওয়া হবে না, তাই এই যে কুরুন্ডি ভাজা করব। আর এই যে ডাল, আর দেখি পুঁই শাক আছে, পুঁই শাক রান্না করবো। তো এগুলো কেটে নিই। তো এগুলো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো। আর এগুলো না আমাদের এদিকটাতে বেশি খায় না লোকেরা। আর আমার মামা বাড়ি যেখানে, সেখানকার সবাই বেশিরভাগই খায়। বাজারেও প্রচুর উঠে, আর আমাদের এই বাজারে আমবাড়ি বাজারে হঠাৎ উঠে। তো আমি এগুলো শিখেছি আমার মামা বাড়িতে খেতে। তো আমার মামা খেতে খুব ভালোবাসতো, মাঝে সাঝেই মামি ভেজে দিত। তখন থেকেই আমার এগুলো দেখা শেখা খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে। হালকা হালকা একটু টক টক লাগে ভাজিটা, খুবই ভালো লাগে, খেয়ে দেখো।
তারপর দেখো এই যে পুঁই শাক, এগুলো বলে লোকাল পুঁই শাক, তো বাজার থেকে এনেছিল, তো এগুলোকেও কেটে নিই, এগুলো রান্না করবো। দেখতে থাকো, কাটতে থাকি। তো চলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এগুলোকে মানে কচুর ফুলগুলোকে ভাপিয়ে রেখেছি, আর হচ্ছে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা আর রসুন। এটাকে কি করব, কড়াই গরম হয়ে গেলে তেল দিব, তার মধ্যে এগুলোকে মানে এই যে এই সমস্তগুলোকে ভাজবো, ভেজে এটাকে দিয়ে দিব। তারপর ডাল এখানে ভিজে রেখেছি, ডালটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিব, সিদ্ধ হলেই হয়ে যাবে, দেখতেই পারবে। আর এখানে রেখেছি তোমার পুঁই শাক রান্না হবে, আর এই যে কুরুন্ডিটা ভাজা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো চলো, আজকে এগুলোই করব। তারপর মাছ রয়েছে ফ্রিজে, মাছ ভাজা করব, আর কিছুই করব না। তো চলো, এই যে কড়াই গরম হতে থাকুক, তাই এদিকে আমি বাকি কাজগুলো করে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন। তো লঙ্কাটা একটু বেশি করেই কেটে রেখেছি, যেহেতু এগুলো কচুর মানে ফুল, সেহেতু লঙ্কাটা একটু বেশি না দিলে গলা চুলকাতে পারে, সে কারণে। হয়ে গেছে, এবার এই যে ভাপিয়ে রাখা কচুটাকে দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ডালগুলোকে দিয়ে তারপর ভেজে নিব। দেখো, এই যে অনেকক্ষণ ভেজেছি, এই যে কচুর ফুলগুলো প্রায় গলে গেছে, ভাজতে হবে কিন্তু ভালো করে। তো দেখো, কচুর ফুলগুলো দেখতেই পাচ্ছ, কচুর ফুলগুলো একদম গলে গেছে। তো এবার জল দিয়ে দিব। তো এটা একটু ঘন মাখা মাখা হবে, যেমন আর কি তোমার ওই ডাল মাখনিটা হয় তেমনই। তো রেসিপিটা জানতাম না, কাকিমাকে ফোন করে শিখে নিয়েছি, একটু আইডিয়া ছিল, খেতে প্রচণ্ড ভালোবাসি, তো এটাই। তো দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম আমার পছন্দের ভালো লাগার জিনিসগুলো, সবটাই তো শেয়ার করি, তাই ভালো লাগা খাবারটাও শেয়ার করলাম। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখো ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি, তাহলে ডালটা একদমই গলে যাবে আর খেতেও ভালো হবে, গ্রেভি। তো দেখো, এই যে ফাইনালি আমার কচুর ডাল রেসিপি তৈরি, কচুর ফুলের ডাল। তো কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো, কারা কারা খেতে জানো, আর যারা জানো না পুরো রেসিপিটা শেয়ার করেছি, পুরো রেসিপিটা দেখে রান্না করে ট্রাই করে দেখো, খুবই টেস্টি খেতে, খুবই টেস্টি। তো যাই হোক, এটা এমনই থাকবে, বেশি পাতলা করব না, এটা ঘন ঘন খেতে হয়। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার কচুর ফুলের রেসিপি। তারপর দেখো বন্ধুরা, এই যে লোক সামলাতে না পেরে একটা বাটিতে সুন্দর অল্প একটু নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য, খুবই টেস্টি হয়েছে খেতে, তোমরাও ট্রাই করে দেখো। তো তারপর দেখো, সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, তারপর সব কিছু অগোছালো হয়ে রয়েছে, এগুলো সব কিছু পরিষ্কার করে নিব, তারপর স্নানে যাব, স্নান করে খাওয়া দাওয়া সেরে নেব। তো এই তো দেখো, সব কিছু নোংরা ডাস্টবিনে ফেলে দিলাম, তারপর এই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম। তো এই তো আরও কাজ রয়েছে বাকি, সব কাজই করে নিব। তো দেখো, এই যে কাজ করতে কিন্তু ভালোই লাগে তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমার রান্নাগুলো কেমন লাগে, ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, তোমরা কি করে খাও সেটাও জানিও। আর কি বলো তো, কচুর ফুলটাকে না আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেও খেতে পারি, এভাবে ডাল বানিয়েও খেতে পারি, তবে আমি ডালটাই খেয়েছি, আমার কাছে ডালটাই ভালো লাগে। তারপর দেখো, কাজের ফাঁকে চলে এলাম ঘরের মধ্যে অনেক কাপড় রয়েছে, তো কাপড়গুলোকে গুছিয়ে নেব। তারপর এই যে স্নান করে এই শাড়িটা পরবো ভাবছি, তাই এগুলোকে একসাথে সেট করে রেখে দিচ্ছি, এটাই। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে সমস্ত ধোয়া বাসনগুলো আগে জল ঝরিয়ে রাখা হয়েছিল, তারপর এগুলোকে গুছিয়ে সুন্দর সাজিয়ে রেখে দিচ্ছি।
তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর করে নিব। আর এই যে কাঠের এটা দেখছো, এটাকে আমার বর সুন্দর করে বানিয়ে এনেছে, যাতে আমার কষ্ট না হয়, হাতে মার না পড়ে সে কারণে। আর আমার মা তো এটাকে দেখে খুবই পছন্দ, কিন্তু মার অভ্যাস নেই সে কারণে এটা পারবে না। আর দেখো তারপর রান্নাবাড়ি হয়ে গেছে, তারপর সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। রান্নার পর না গ্যাসের ঘরটা না প্রচণ্ড নোংরা হয়ে থাকে, আর যদি মশলার রান্না হয় তাহলে তো আরও বেশি। তো জানো সেদিন রাত্রেবেলা মাছ রান্না করেছি, যা অবস্থা হয়েছিল না তেল ছিটে। তো এই যে দেখো, এটা হচ্ছে কচুর ডাল, কচুর ফুলের ডাল, আর এটা হচ্ছে কুরুন্ডি ভাজা, এই যে, আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি। আর এই যে দেখো, এটা হবে শলা কচুর, এটা হবে শলা কচুর বড়া। তো শলা কচুটা তো গলায় ধরবে, সে কারণে কি করেছি, লবণ আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে এই যে দেখো এভাবে কেটে নিয়েছি। তো এগুলো জলগুলো ছেড়ে দিয়েছে, এবার দেখো একদম মালার মতো হয়েছে। এটা ব্যাটারে ডুবিয়ে বড়া করে নেবো। তো এটাকে যখন খাবো তখন ভাজবো, এখন হচ্ছে ভাজবো না। তো এটা রেডি করে রেখেছি, আর এই যেখানে ব্যাটার গুলিয়ে রেখেছি, তো এটা দিয়ে হচ্ছে এখানে পকোড়া করবো। আর এগুলো সবজি আজকে বেশি কিছু করিনি, মাছ রয়েছে, মাছ করবো না। আর ভাতটাকে এখানে ছড়া দিয়ে রেখেছি। তো এটাই ছিল। আর গ্যাস সব কিছু রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি। এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা শুভ দুপুর। রান্নাবাড়ি করে পর্যন্ত ঘেমে গেছি, এবার যাবো মেয়েকে ডাকতে। মেয়ে তো আজকে স্কুল নেই, আজকে বাড়িতে রয়েছে। তো কোথায় গেল খেলতে, চলো এবার খুঁজে নিয়ে আসি। খুঁজে নিয়ে এসে ওকে স্নান করাবো, তারপর একটু মুখটাকে নিজের জন্য সময় বের করে একটু ফ্রেশ করতে হবে মুখটা প্রচণ্ড ঘেমে গেছে, কালো হয়ে গেছে। তো বন্ধুরা চলো মেয়েকে খুঁজে নিয়ে আসি আগে। দেখো এদিক ওদিক খুঁজে দেখলাম, কোথাও নেই। এবার যাই, কোথায় গেছে, আবার যাবো দূরে। তো বাড়িতে চলে এলাম, এবার ঘরের দরজাগুলোকে লাগিয়ে তারপর বের হবো ওকে খুঁজতে। খুবই শয়তান হয়েছে জানো তো, বাড়ি থেকে বের হলেই আর ওকে খুঁজে পাওয়া যায় না। তো চলো যাই, খুঁজে নিয়ে আসি, পরে দেখা হচ্ছে বন্ধুরা। ঘরের দরজাগুলো খুলে রেখে গেছে, তাই এবার লাগিয়ে তারপর যাবো। তো এই যে মেয়েকে খুঁজে পেয়েছি, এবার ডেকে নিয়ে এসেছি। এবার ও বলছে যে আমার খেলা হয়নি, আমি আবারও খেলতে যাব, আমি এখনই স্নান করব না। এদিকে কান্না করছে, পড়তে যাবে না। তো এই যে দেখো ওর বাবা স্নান করে দিচ্ছে, তারপর তো খেতে বসবো। তো গাইস এই যে দেখো আমাদের খাওয়ার বাড়া হয়ে গেছে, এখানে খাওয়ার বাড়া হয়ে গেছে। আর রয়েছে এই যে ডালগুলো দিয়ে দেবো পরে, আগে খেয়ে নিই। তো এই যে আমার ভাত, এই যে ওর ভাত, আর এই যে আমার মেয়ের ভাত। এই যে শাক পাতা খেতে হয়, এই শাকটা কিন্তু খেতে হয়, এই ভাজা দিয়ে আগে খাবে, তারপর শাক খাবে, তারপরে ডাল দিয়ে বড়া খাবে। ওকে, এই তো এদের খাওয়া দাওয়া স্টার্ট। এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আর এখানে খেয়ে শান্তি আলাদা। এই যে টিভি দেখতে পারি আর খেতে পারি। তো টিভি দেখা আর খাওয়া আমাদের না হলে পেটের ভাত হজম হয় না, তাই না? তো বন্ধুরা দেখেছো, মেয়ে একটু আগে কান্না করছিল আর এখনই হাসি দিচ্ছে। তো এটাই বাচ্চারা হয় এমনটা। তো দেখো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাতিয়েছি, আর এদিকে আমি আর ঘুমাবো না, কারণ ওর টিউশন রয়েছে, আমি ঘুমালে আর উঠতে পারবো না। তো এটাই ছিল আজকের ভিডিও। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।